সত্যি মানে ইউটিউবটা খুলি না একদম, আর খুললেও এখন আমার কাছে শুধুই নিউজ ছাড়া আর কিছু আসছে না, বিশ্বাস করো। সত্যি বলছি, শুধু নিউজ নিউজ নিউজ। মানে তিলোত্তমার ব্যাপারে প্রত্যেকটা পদক্ষেপ, কি স্টেপ নেওয়া হচ্ছে, কার ব্যাপারে কি আসছে, ডক্টরসদের ইন্টারভিউ, সিবিআই কতদূর কী করলো, 30 জনের নাম দিয়েছে তিলোত্তমার মা বাবারা, সেটা এই সমস্ত বিষয় নিয়েই না পড়ে রয়েছি। রুদ্রনীলের ইন্টারভিউ, এই ন্যাকাপোনা করে শঙ্খ বাজানো, এই ন্যাকামোগুলো, একদিকে যার অধীনে আমরা আছি সেই মানে দিদির লেকচার, যেখানে দিদি ভুল করে স্লোগান দিচ্ছে, যেখানে মানে যে ব্যক্তিটি মানে তিলোত্তমার যাতে ফাঁসি হয় মানে এরকম কথা বলছে স্লোগানের মধ্যে, তারপরে বললেন উনি সরি এটা ভুল করে বলেছি। কি করে এত বড় ভুল বলতে পারে মানে সেটাই বুঝতে পারি না। আমরা অ্যাকচুয়ালি কেউ সেভ নেই এখানে, সেখানে দাঁড়িয়ে কন্টিনিউ ইউটিউবে লাইভ অ্যান্ড ভিডিও টিনা, প্রীতম, রিমি, দিশানি, সন্দীপ, এই ওই সেই, আর নইলে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পেছনে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এর নিমকি, ওর কি নোরা, ওর কি বলে ওগুলো, বাচ্চার মৃত্যুর কামনা, এর বাচ্চা যেন মরে যায়, তুই যেন কোল শূন্য হোস, এক জিনিস চলছে। বাধ্য হলাম ভিডিওটা করতে। প্রত্যেকটা তো মেয়ে, প্রতিটা তো মেয়ে, মেয়েদেরকেই নিয়ে কেউ কিছু বললে তার এগেনস্টেই তো এত কিছু করা হচ্ছে, তাই না? একটা মেয়ে এইভাবে প্রাণ চলে গেছে, শুধু সেটাতেই শেষ হয়নি। বর্ধমানের, আমি কমিউনিটি পোস্টও করেছি, বর্ধমানের একটি মেয়ে এই ডাক্তারের মানে এই তিলোত্তমার চলে যাওয়ার পর মানে সেই মেয়েটিরও রেপ হলো সেমভাবে, মুখে যাতে চিনতে না পারে, মুখটাকে যাচ্ছে তাই ভাবে তার মানে করা হয়েছে, থেতলে দিয়েছে। এইগুলোর পরেও কারুর মানে যারা মানে এই কথাটা আসছে, কিছু ডক্টর বলছে যাদের 50 ফলোয়ার্স আছে, 50 সাবস্ক্রাইবার আছে, তারাও যেন এটা নিয়ে প্রতিবাদ করে, কারণ 50 জন হলেও তারা জাগ্রত হবে, তারা দেখবে শুনবে, যতটা বলবো আমরা সবাই মিলে জাস্টিসের জন্য ততটাই পরিমাণে জিনিসটা ছড়াবে। কেন সারাদিনে 2-3টে ভিডিও না হয় এগুলো নিয়েই করো না, ভিউজ হবে না? কারণ চ্যানেল তো দাঁড়িয়েছে প্রীতম, রিমি, দিশানি, টিনা, সন্দীপ, এদেরকে নিয়েই, তাই না? তাই এদেরকে নিয়েই বলতে হবে। ইনকাম 1 মাসে কম পড়লে বা না আসলে খুব ক্ষতি হয়ে যাবে। প্রত্যেকটা মেয়ে, কিন্তু তোমাদের লজ্জা লাগে না গো? প্রত্যেকটা মেয়েকে বলছি, লজ্জা লাগে না? কন্টিনিউ দেখে যাচ্ছি। আমি একটা ভুল করেছিলাম তিলোত্তমার ফটোটা দিয়ে, এবং কালকে আমি জানতাম যে আমি নামটাও সরিয়ে দিয়েছি, বাট কোথাও একটা হয়নি, হয়তো নামটা সরিয়ে দিচ্ছি, আমি সেভ করেছি, আমার যেহেতু ওয়াইফাইয়ের প্রবলেম হচ্ছে যার জন্য সেটা হয়নি। কালকে আমাকে মধু, সবাই জানো মিলন মধুর মধু আমাকে বললো মিলি তোমার নামটা এখনও টাইটেলে রয়েছে, আমি ইনস্ট্যান্ট চেঞ্জ করলাম। না জেনে মানুষের ভুল হতে পারে, জেনে শুনে মানুষ সেম ভুল করে যাচ্ছে। জেনে শুনে মানুষকে বারণ করলে যে এটা দেওয়া উচিত নয়, সেখানে বলা হচ্ছে সেটা নিয়ে তাকে আরও মানে যারা বলছে, যে বলছে তাদেরকে নিয়ে নোংরা কথা। খিস্তি তো বন্ধ করার জন্য কেউ এসছিলেন, খিস্তি কেন বন্ধ হচ্ছে না? আজকে ডেটে দাঁড়িয়ে যদি আমাদের দিদিকে নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি, তো প্রশ্ন অনেকের জন্যই উঠতে পারে, সাধারণ মানুষ প্রশ্ন তুলবে। কালকে একটা লাইভ দেখে আমি অবাক হয়ে গেলাম, বলছে যে এরকম ভুল অনেকেই করেছে। আরে ভুল 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 সবাই করছে, মানে আমিও করব। আমাকে যখন কেউ ভুল চোখে আঙুল দিয়ে দেখেছে যে মিলি তিলোত্তমার ফটো সরিয়ে দাও, ওনার ফটো যেন না আসে, আমি নিজে পেয়েছি ইনস্টাগ্রাম থেকে, আমি নিজে নামটা জেনেছি ইনস্টাগ্রাম থেকে, ফেসবুক থেকে, আমি জানতাম না পর্যন্ত। কিন্তু যেই মুহূর্তে আমাকে বলা হয়েছে যে এটা উচিত নয়, আমি সেই মুহূর্তে নিজেকে মানে ঠিক করেছি।
এটাকে বলে বেসিক মানে শিক্ষা। বারবার প্রত্যেকটা মানুষের ভিডিওতে প্রত্যেকটা জিনিসে সিম্প্যাথি দেখাবার জন্য ফটোটা দিয়ে দিলেই হয়ে যায় না। দিতে নেই মানে দিতে নেই। কোর্ট থেকে যখন জিনিসটা এসছে তখন দেব না। জাজের রায়টাকে মানতে শিখতে হয়। কারুর ছত্র ছায়ায় আছি মানে সমস্ত কিছু করে নিতে পারি এটা নয়। যাকে ইচ্ছা নোংরা খিস্তি দিতে পারি নয়। কারুর আসার জন্য খিস্তি আমাদের বন্ধ হয়নি। খিস্তি অনেক দিন ধরে বন্ধ। লাস্ট কোন ভিডিওতে আমি খিস্তি দিয়েছি কেউ দেখাক, সে তো এসছে ক মাস আগে। কেউ ঠান্ডা করেনি। কটা ভিডিও আমরা করতাম প্রীতম দিশানি রিমিকে নিয়ে, কটা ভিডিও তাদের তিনি যাদেরকে রেখেছেন তারা করতো, কন্টিনিউ করতো, করছেও, কিছু না হলেও টাইটেলও দিয়ে দিচ্ছে। যেটুকু বলা দরকার সেটুকু প্রয়োজনে বলা হতো। স্টপ। তারপর হ্যাঁ, ওরা কন্ট্রোভার্সি বন্ধ করেছে। প্রীতম ইনভিল নিজে কন্ট্রোভার্সি বন্ধ করেছে। দিশানি করতেও না, মানে দিশানিকে নিয়ে এক্সট্রিম হলে তবে বলতো। উচিত কথা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে তখন হাজারটা কথা। সন্তান নিয়ে জবে থেকে আমি শুনেছি মামাই এই কথা বলেছে, কল রেকর্ডিং জবে থেকে আমার কাছে এসছে, আমি মামাইকে গিয়ে কমেন্ট করি না। আমি জানতাম না। আমার কারুর সাথে অত ক্লোজ সম্পর্ক নয়। এটা ইউটিউবে মোটামুটি যারা আমার ক্লোজ ছিল আছে তারা সবাই জানে। আমি সেদিন থেকে না, আমি সেটা যেই রিজনেই হোক না কেন, কোনো স্টুডেন্টের স্কুলে কেউ গিয়ে লিখে দিলে সরি টু সে মামাই, আমার পার্সোনালি ভাল লাগেনি। মা ভুল করছে, সন্তানকে বলা উচিত নয়, আমার মনে হয় এটা পার্সোনালি। আমি কাউকে পার্সোনাল অ্যাটাক করা পছন্দ করি না। সন্তানরা কি দোষ করেছে সেটা যারই সন্তান হোক না কেন, এটা ভুল তো ভুল। সেখানে আবারও একজনের সন্তানের মৃত্যু কামনা করা হলো, সেটাও এমন একজনের কমিউনিটিতে ঝুলছে দেখে শকড। আজকে আমি মানছি পাগল যদি আমাকে কামড়ায়, আমি কি ঘুরিয়ে পাগলকে কামড়াবো? আমরা বলছি তুই দোষ করছিস, তুই দোষ করছিস, তুই দোষ করছিস, কিন্তু নিজের স্বার্থে আঘাত পড়লে সেই দোষটাকেই আমরা সাপোর্ট করি। মানুষ তো ভুল করে, ভুল করেই তো মানুষ শেখে। ভুল করেছি গালাগাল দিয়ে ভাই, শিখেছি তাই গালাগাল করি না। ভদ্র ভাষায় ভালোভাবেও কথা বলা যায়। কারুর বাবা মায়ের দেওয়া নামটাকে আমি মানে চেঞ্জ করে অন্য নাম দিয়ে কথা বলতে পছন্দ করি না। তার নিজস্ব নাম আছে, এবার নিজস্ব নাম নিয়ে কথা বললে সেটা আইনের দিকে যাবে, তার থেকে নাম নেবই না। নাম না নিয়েও অনেক কথা বলা যায়, যেটা ফ্যাক্ট সেগুলো বলা যায়। কেন সেগুলো মানে কেন আমি তাকে ফেক কোনো নাম দিয়ে এমন কোনো নাম বলবো যেটা মানে একটা নাম, তার পরিচয়পত্র আমি কারোর থেকে ছিনাতে পারবো না, আমি করবো না, আমি বলবোও না, করবোও না। আমি যেটুকু আমার নিজের জায়গা, ভাই আমার এত লাইফটাই পোষাচ্ছে না। কেন তোমরা এখনো এই জায়গায় দাঁড়িয়ে আছো? কিছু মানুষ নাকি সমাজ সেবা করে, এখন তারা কোথায় সমাজ সেবা করছে? কোথায় করছে সমাজ সেবা? কেন তারা আওয়াজ তুলছে না? কেন বলছে না? সেই যে কজনা না জানি 10 জন করেছে, কারণ 150টা মানে 150 গ্রামের মতো মানে ইয়ে পাওয়া গেছে। আমার এত ডিটেলসে বলতেও গা ঘিন করে। তারা কেন বলছে না যে সেই অতগুলো মানে নোরাকে ভেঙে দেব? কেন গালাগাল করছে না? তাদের তো প্রতিবাদের ভাষা খুব সুন্দর, কেন প্রতিবাদ করছে না? তাদের তো প্রচুর সাবস্ক্রাইবার, প্রচুর ভিউয়ার্স, কেন বলছে না? তাদের ভিউয়ার্সরাই বা কেন ডিমান্ড রাখছে না? এই টপিকেই কথা চাই। কটা দিন না হয় সন্দীপ, টিনা, প্রীতম, দিশানি, রিমি, হ্যানা ত্যানা, পৃথিবীর সমস্ত কিছু দূরে যাক। আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের তো বলার জায়গা আছে, আমাদের তো ভালো সাবস্ক্রাইবার আছে, প্রত্যেকটা মানুষের ভালো সাবস্ক্রাইবার আছে, প্রত্যেকটা মানুষ কথা বলাতে প্রচণ্ড পরিমাণে দক্ষ। তারা কেন বলছে না এই বিষয়গুলো নিয়ে? একটা ভিডিও করলে, একটা লাইভ করলে শেষ। দিনের পর দিন ঘটে যাচ্ছে, একটার পর একটা জিনিস ঘটে যাচ্ছে। ভাই প্রয়োজনের তাগিদে একটু হলেও মেয়েদের বাড়ির বাইরে বেরোতে হয়। কখন কি কোন
কার বয়স্ক থেকে শুরু করে বাচ্চা কেউ এখানে সেভ নয়। কেন সেটা নিয়ে কথা হচ্ছে না? কেন এটা নিয়ে লাইভ হচ্ছে না? প্রত্যেকটা লাইভে এই ডিসকাশন হচ্ছে না? অনেকের তো অনেক বড় বড় হাত, কেন সেগুলো নিয়ে চার্জ করা হচ্ছে না? দিদিকে ডাইরেক্ট দিদিকে চার্জ করা কেন হচ্ছে না? কোনো ক্রাইম জায়গায় কখনো ওইগুলো ভেঙে দেওয়াল ভাঙা তো দূর কি বাত, ওই জায়গাটা পুরোটা এরিয়াটাকে মানে 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 ওই জোনটাকে পুরো বেঁধে দেওয়া হয়, সেটা কেন হয়নি? পুলিশ কেন এত কিছু করেছে? আমি তো শুনছি পুলিশের এগেনস্টে অনেকে অনেক কিছু করে, পুলিশকে চাপকে পিঠে ছাল চামড়া তুলে দেয়, এরকমও কথা শুনেছি, মানে এরকম তার পাওয়ার। কেন সেগুলো করা হচ্ছে না? কেন এটা নিয়ে, এই জাস্টিসটা নিয়ে কেন কথা বলা হচ্ছে না? কেন? এটা নিহাতি কোনো রেপ নয়, এটা লিটারেলি একটা মার্ডার, গ্যাং রেপ প্লাস মার্ডার করা হয়েছে। এই জিনিসটা নিয়ে কেন কথা বলা হচ্ছে না? এদের থেকেও কি খুব সিরিয়াস সন্দীপের কেস, টিনার কেস? যেই সময় যেই জিনিসটাকে ইম্পর্টেন্স দেওয়া দরকার সেই সময় সেই জিনিসটাকে কেন ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে না ভাই? প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন বলছে না আমরা সবাই একসাথে থাকবো, এই সময় আমরা সবাই জাস্টিস চাইবো, তিলোত্তমার জন্য জাস্টিস চাই মানে চাই? কেন বলা হচ্ছে না সবাই মিলে একজোট হয়ে? আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আমরা সবাই মেয়ে, নারী, নারী শুধু নয়, এখানে পুরুষরাও সাথে আছে। কারণ কোনো এক বাপ তার মেয়েকে হারিয়েছে, কোনো হয়তো বয়ফ্রেন্ড ছিল না, ছেলে বন্ধুরা তো ছিল, আমারও বন্ধুরা আছে। একবারও মনে হচ্ছে না জিনিসটা আমাদের ওপর দিয়ে গেলে কি হতো? এক সেকেন্ডও মনে হচ্ছে না? সারাদিন খাটাখাটনির পরেও রাতে শুতে যাওয়া পর্যন্ত এক ভিডিও দেখছি, এক জিনিস দেখছি, যেটুকু সময় ফেসবুক খুলছি, ইনস্টা খুলছি, ইউটিউবে আসছি, শুধু নিউজ দেখছি, কি আপডেট আছে দেখছি, কি কথা হচ্ছে দেখছি, কি চলছে দেখছি। প্রমাণ লোপাটের এত চেষ্টা কেন? এগুলো নিয়ে কেন তোমরা আওয়াজ তুলছো না? সারাদিনে 4টে ভিডিও, 4টে লাইভ, 10টা লাইভ চলছে, কিন্তু নিজেদের এখানেও তো সেটাই হচ্ছে গো, যে আমার ছত্রছায়ায় যারা আছে তারা দোষ করলেও তাদের দোষটা দোষ নয়, প্রোটেকশন দেওয়ার জন্য আমি আছি। সেম জিনিসটা ওখানেও হয়েছে, দোষীদের প্রোটেকশন দেওয়ার জন্য, কেস ঘুরিয়ে দেওয়ার জন্য, প্রমাণ লোপাটের জন্য দেওয়াল ভাঙা হয়ে গেল। এমন একটা জায়গায় ক্রাইম, যেই জায়গাটা এত বড় ক্রাইম হয়েছে সেই জায়গাটা পুরো মানে প্রত্যেকটা লোক ঢুকতে পারছে, যেখানে শুধুমাত্র মেইন যে অফিসার থাকবেন উনি আর ওনার সঙ্গে দুজন, এর বাইরে কেউ ওখানে ঢোকার জায়গা নেই। একটা মানে বডি যখন হয়, কি বলে ওটাকে, মানে কেটে টেটে সব দেখে, কি বলে আমি নামও ভুলে যাচ্ছি, মানে এত হাইপার হয়ে গেছে আমি নাম ভুলে যাচ্ছি। 3 দিন সময় লাগে সেখানে, মানে যেদিন মানে তিলোত্তমা চলে গেছে তার পরের দিনের মধ্যে তার সমস্ত কিছু দেখে সব কিছু বলে দেওয়া হলো, মানে বডিটা রাখারই প্রয়োজন বোধ করলো না এত বড় কেসে। আজকে সিবিআইয়ের হাতে যদি পুরো বডি, মানে ওনারা যদি পেতেন, ওই জায়গাটার কত পেপার, কত জিনিস পুরো নষ্ট করে দেওয়া হলো। হঠাৎ করে এতগুলো লোক কোথা থেকে এলো? এগুলো নিয়ে কেন প্রশ্ন তুলছো না গো তোমরা? তোমরা সত্যিই মানুষ, মানুষের মধ্যে মান আর হুঁশ বলে একটা বস্তু রয়েছে, সেটা মিলে মানুষ বলে। না মান আছে তোমাদের, না হুঁশ আছে তোমাদের, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, বিলিভ মি, কিচ্ছু নেই। যারা সমাজ সেবা করে না, যাদের মধ্যে পাওয়ার পর্যন্ত নেই, সেই মানুষগুলোকে ধরে ধরে থানায় নিয়ে চলে গেছে, অন্যদের দোষ ঢাকতে, অন্য মানুষদের, নিরীহ মানুষদের। রুদ্রনীল কি করেছিল? ওনাকে তুলে নিয়ে গিয়ে 30 মিনিট রাখা হয়েছে, যে ন্যাকামো করে শঙ্খ বাজাচ্ছে, বাবার জন্মে শঙ্খ বাজাচ্ছে না অন্য কিছু মুখে নিচ্ছে, তার কোনো ঠিক নেই, তাকে কিছু বলা হচ্ছে না। বডিগার্ড নিয়ে লোকে রাস্তায় নামছে, সেখানে কিছু বলা হচ্ছে না। যারাই ভয়েস, মানে যারাই কথা তুলছে, যারাই কিছু করছে, তাদেরই কথা দমিয়ে দেওয়ার চেষ্টা, এটাই তো চলছে ইউটিউবেও, তাই না? কিছু গন্ডগোল করলেই কেস দাও,
আমি জানতে চাই কেসের লিস্টে আমার নাম কেন ছিল, আমি কি করেছি, কাকে নিয়ে কি কথা বলেছি। লাস্ট 1 বছরের আমার কোনো নোংরা ভিডিও কেউ দেখিয়ে বলুক যে তুমি এই মানুষকে এরকম মুখের ভাষায় গালাগাল করেছো, পার্সোনাল অ্যাটাক করেছো, সন্তানকে নিয়ে বলেছো, বরকে নিয়ে বলেছো, বউকে নিয়ে বলেছো, বলুক কেউ। উইদাউট এনি ফাকিং রিজন আমি কারুর কোনো ঝামেলায় পড়তে যাই না। যেই জায়গায় মনে হয় এবার বলা উচিত তখন গিয়ে বলি। সবার সন্তান না, রিশু কোনো বাচ্চা নয়। 10 বছরের একটা বাচ্চাকে নিয়ে নোংরা কথা বলা হচ্ছে। যার নিজের মাতৃত্বের মানে জায়গাটা থাকবে সে তো আর যাই চাক সে এটা বলবে। আমাকেও বাজে কথা বলেও আমি বলবো না কারুর সন্তানকে। আজকে আমাকেও অনেক কথা বলা হয়েছে, কোনোদিন ঘুরিয়ে কারুর বাবা মাকে নিয়ে বলতে যাইনি, কারুর ভাই বোনকে নিয়ে বলতে যাইনি। যখন এক্সট্রিম পয়েন্টে হয়েছে তখন বলেছি যে তার মানে তোমরাও তোমাদের ভাই বোনের সাথে বুঝাই শো, কিন্তু এটা বলিনি তার মানে তুইও এটা করিস। রসিয়ে রসিয়ে কথাগুলো বলতে যাইনি, কারণ জানি কথাগুলো বললে কতটা গায়ে লাগে। আজকে আমার সন্তান নেই বলে আমাকে কেউ বলতেই পারে তোর কোল ফাঁকা থাকবে, বলতেই পারে, আমি ভিডিও করে বলবো আমার কোল ফাঁকা আছে, ফাঁকা থাকুক, তোর যেন সমস্ত কিছু ভালো থাকে, কারণ ফাঁকা থাকার কষ্টটা জানিস না। এইভাবেও তো বলা যায়, গালাগাল দিয়েই ভিডিও করতে হবে। গালাগাল না দিলে এখন ভিডিওতে ভিউজ হবে না, তাই না? ভদ্র ভাষায় কথা বললে ভিউজ হবে না, ভিউয়ার্সরা দেখবে না, শিক্ষিত মানুষরা দেখবেন না। এই শিক্ষিত মানুষগুলো কোথায় ছিল যখন আগে রামপাটলি খিস্তি দেওয়া হতো, সবাই খিস্তি দিয়ে ভিডিও করতো, তখন তাদের খুব ভালো লাগতো। কতজনা এসে জ্ঞান দিয়ে কথা বলতো যে করিস না, তোমার মুখে গালাগাল মানায় না। কেন এই মুখটা দেখলে গালাগাল মানায় না? না, আর অন্য মুখে গালাগাল খুব ভালো লাগে, তাই না? আমি গালাগাল দিলে সেটা গালাগাল, আর অন্যরা গালাগাল দিলে তারা ঠিক করছে, তারা অধিকারের জন্য লড়ছে। কারেক্ট? অনেক রকম করে লড়া যায়। আমি যাদেরকে চিনি তারা অনেক রকম লড়তে পারে, উইদাউট গালাগালও তারা মা মাসি করে দিতে পারে, কিন্তু করবে না। এটাই ফ্যাক্ট, এটাই করবে না, এটাই ফ্যাক্ট। সত্যি বলছি, ঘেন্না লাগছে কোনো সময় এই মানুষগুলোর সাথে আমি এত কথা বলতাম, যেটুকুই বলেছি সত্যি ঘেন্না লাগছে। একটা হাইকোর্টের জাজ শেষ মানে ইয়েটা দিয়েছে সেটা পর্যন্ত মানার প্রয়োজন বোধ করে না। টাইম না সব চেঞ্জ করে দেয়। বাংলাদেশে শেখ হাসিনা অনেক তার অধিপত্য জমিয়েছিল, কিন্তু পারলেন না। লাস্ট পর্যন্ত চেষ্টা করেছিলেন, পদত্যাগ করতে বাধ্য হলেন। ওনার মতো মানুষকে যদি পদত্যাগ করতে বাধ্য করেন সাধারণ পাবলিক, ইউটিউবের গর্জন যদি সবাই মিলে তুলি, অনেকের অনেক কিছু হয়ে যেতে পারে। টাইম না মানুষের একটা মানুষকে টাইম ওপরে তোলে, আর একটা মানুষ মানে টাইমই একটা মানুষকে নিচে নামায়। অনেক কিছু হতে পারে। টাইম মানুষকে যতটা ভালো কাজ করতে দেবে, যতটা ওপরে তুলবে, যত টাকা দেবে, যত সম্মান দেবে, আবার একটা মানুষকে টাইমই পুরো নিচে নামিয়ে ধূলিসাৎ করে দেয়। সো এটা কখনো কেউ ভেবো না আজকে আমি রাজা, আমি রানী, আমি সব করতে পারি। টাইম যখন আসবে, টাইমের ওই বলে না কার্মা ঘুরে তোমার ওপরই উঠবে, এটা মাথায় রেখো। অকারণে যেই মানুষ যার এগেনস্টে যা বলবে, কেসের পর কেস দেওয়া। কারুর পেছনে কেউ লাগেনি, কাউকে নিয়ে কেউ কিছু, ছেড়ে দাও, সবাই সবাইকে বলেছে। আমি ভাই কাকে বলেছি? আমি কোন ব্যক্তির এগেনস্টে বেশি করে বলতে গেছি? আমি যদি মুখ খুলি, এমন এমন মানুষের এগেনস্টে এমন এমন মুখ খুলে কথা বলতে পারি যেগুলো কল্পনারও বাইরে। কোনোদিন মুখ খুলেছি? বলেছি? একটা লিমিট রাখি, একটা বলে না সীমারেখা রেখে কথা বলতে আসি, সীমাটাকে ক্রস করে যাই না, কারণ জানি একটা লিমিট ক্রস করা উচিত নয়। কিন্তু আমার ক্ষেত্রে কটা মানুষ লিমিট রেখে কথা বলেছে? এরকম তো অনেক মানুষ আছে যারা আমার বাড়িও এসছে, তারা বলতে পারেনি না রে আমি দেখে এসেছি, জয়েন্ট ফ্যামিলিতে থাকে, নিজেদের বাড়ি, সমস্ত নিজেদের লোক, কি বলিস ওর সাথে ওর সম্পর্ক, এই কথাটা তারা বলতে পারেনি?
কেউ বলেনি আমার জন্য, কেউ বলেনি, কেউ বলবেও না, কারণ রঙ্গ তামাশা দেখতে লোকে ভালোবাসে, সেটা নিজের হোক পরের হোক যারই হোক না কেন। কেউ কারুর এখানে নিজের নয়, এটা ফ্যাক্ট। আজকে নিজের সন্তান আমার সন্তান আমার, কিন্তু সঞ্জয়ের সন্তান সঞ্জয়ের নয়, এটা হচ্ছে ফ্যাক্ট। তার 10 বছরের ছেলে তো, মেয়ে তো নয়, মেয়ে হলে সেটা নিয়ে একটা বলা যেত, ছেলে তো 10 বছরের ছেলে, বাচ্চা ছেলে, তাকেও নোংরা কথা বলে কি হয়েছে? মা ছেলে রিলস করে সেটা নিয়ে পর্যন্ত আমি অনেকবার শুনেছি নোংরা কথা, সো কি হয়েছে বলাই যেতে পারে। সঞ্জয় তো কোনোদিন কাউকে ফার্স্ট অ্যাটাক করে না গুরু, এটা রয়েছে, হিস্ট্রিতে রয়েছে। সঞ্জয়কে অ্যাটাক করলে সঞ্জয় 2বার 3বার চান্স দেয়, তারপরের বার সঞ্জয় তার মা মাসি করে দেয়, এটা ফ্যাক্ট। চান্স দিচ্ছে, সেই চান্সটা নাও, দরকার কি আছে? সঞ্জয়কে কন্টেন্ট নাই বানাতে পারি, ওর ব্যাপারে কথা নাই বলতে পারি, বলবো না কেউ, কেন মনে হয় না? কিন্তু বলতেই হবে। ওকে নিয়ে নোংরা কথা বলবো, ও উস্কাবে, ও 10টা নোংরা কথা বলবে, ওকে হিট খাওয়াবো, তারপর সেগুলো নিয়ে কেস করবো, এটাই তো মানুষের প্ল্যান। সত্যি বলছি, যেটা বাইরে হচ্ছে সেটা আজকে বহু মাস ধরে ইউটিউবেও দেখে যাচ্ছি, কন্টিনিউ দেখে যাচ্ছি। স্বার্থ ফুরিয়ে গেলে, প্রয়োজন মিটে গেলে মানুষ মানুষকে মানুষ বলে মনে করে না। যখন তার নিজের প্রয়োজনে থাকবে, সে মুখ দিয়ে বমি বার করলেও মনে হবে মুখ দিয়ে দুধ বার করছে, সেই দুধ খেয়ে নিতে চাইবে। কিন্তু যখনই স্বার্থ ফুরিয়ে যাবে, তখনই মুখ দিয়ে বমি বার করলেও, দুধ বার করলেও বলবে এই বাবা ও তো মুখ দিয়ে বমি করছে, কি বাজে। কিন্তু ওই মুখের বমিটাই একটা টাইমে দুধের মতো অমৃত লেগেছিল, এটাই ফ্যাক্ট। যাই হোক, চলো, জানি আমার এই ভিডিওটা কোনো এফেক্ট পড়বে না, যে যেমন সে তেমনই করবে। নোংরামি কোনোদিনই বন্ধ হবে না ইউটিউবে। শুধু কেয়া, ঝুমা, এইচ দাস, মিল্কি সাহা, এদের নোংরামিটাই নোংরামি নয়, এদের থেকেও আরও বড় নোংরা খেলা হয়েছে, এখনও হচ্ছে, ইন ফিউচারও হবে। আই নো এগুলো বন্ধ হওয়ার নয়। অ্যাকচুয়ালি পলিটিক্সটা ইউটিউবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যেও শুরু হয়ে গেছে, খুব বাজেভাবে ঢুকে গেছে। আর পলিটিক্স যেখানে ঢোকে সেই জায়গায় কোনো দিন শান্তি থাকে না। সেদিনকে রাত্রেবেলায় যখন আমরা হাঁটছিলাম, সবাই কিন্তু পলিটিক্সের কোনো কি বলে, কোনো মানে কেউ সিপিএম, টিএমসি, কেউ বিজেপি, কেউ এইগুলো কেউ আমরা ভাবিনি, সবাই আমরা একসাথে নেমেছিলাম, কেউ চিনি না, কাউকে চিনি না। আজকে এই মানুষরা যখন বলতে পারছে না, তখন আরেকজনা বলছে, আরেকজন বলতে পারছে না, আমি বলছি, আমি বলতে পারছি না, ও বলছে স্লোগানগুলো। এরকম করে আমরা মানে হেঁটেছি, কেউ কাউকে চিনি না, বিশ্বাস করো রাস্তায়। কিন্তু সেই একটা রাতে ওই কিছু ঘন্টা এমন হয়েছিল না, যেন মনে হচ্ছিল যে আমাদের সবার একটাই টার্গেট, জাস্টিস। কিন্তু ইউটিউবে নো জাস্টিস। কার টাইম আছে এইসব বুলশিট টপিক নিয়ে কথা বলার? যেটা দিয়ে ভালো রেভিনিউ আসবে সেই টপিকটা নিয়েই তো কথা বলবে, তাই না? হ্যাটস অফ তোমাদের মতো এত ভালো ভালো মহিলাদের, বিলিভ মি, তোমাদের মতো এত ভালো ভালো সমাজসেবী, সেবক সেবিকা, সবাইকে হ্যাটস অফ। তোমাদের মতো মানুষ সমাজকে সেবা করে বলেই আজকে এতগুলো তিলোত্তমার এত কষ্ট হয়। বিলিভ মি,